गुड मॉर्निंग चूंकि कमिंग संगे নিয়ে ছোটা সা প্যারা সা নান্না সা মুন্না সা মাই ফ্যামিলি রেনবো উইথ মি। চলো তোমরা সবাই কেমন আছো আগে বলে দাও। আশা করি খুব ভালো আছো। আর আজকে আমার সকাল হয়েছে ঠিক সকাল 6টায়। এতক্ষণ ঠাকুরের বাসন মাজলাম, ফুল তুললাম, রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘরের বাসন মাজলাম, বরকে চা করে দিলাম। আরও তো গল্প টল্প থাকে। আর পিছনে একটা আম গাছ আছে, 3বার আম কুড়াতে গেলাম। চলো, আর ব্রাশ করতে করতে আমি ছেলে মেয়ে যায়নি, তাই না? মেয়ে যায়নি, আমি আর ছেলে গিয়ে একটু ঘুরু ঘুরু করে আসলাম। আর সামনে যে কুমড়ো গাছ ছিল, কুমড়ো গাছ থেকে দুটো ফুল তুলেছি, ফুল পেয়েছি। আর আজকে অমাবতী নিবৃত্তি যেটাকে বলে, আমার শাশুড়ি মা আজকে সব কাপড় চোপড় খেয়েছে, মাথা টাথা শ্যাম্পু করে ঘরে উঠবে। সেই জন্য আজকে তো আগের দিন আমি চিকেন এনে রেখেছিলাম চিকেন করবো বলে। আর আজকে শাশুড়ি মা যেহেতু অমাবতী ছেড়ে দিল, তাই একটু আশমুক্তি করতে হয়। সকালে পোনা মাছ বলে না, জ্যান্ত পোনা মাছ, ওগুলো নিয়েছি। ওগুলো একটু ঝোল করে দেবো সকালবেলা, পাতলা করে ওই ঝোলটা খেয়ে নেবে। যেহেতু কটা দিন ভাত টাত কিছু খাইনি, তো মানে একটু হালকা পাতলা করার চেষ্টা করব। দিয়ে ওটা ঝোল করে দেবো, ওটা দিয়ে সকালে ভাত খাবে, আর দুপুরবেলা হবে চিকেন। সেই জন্য ভাবলাম কি যে একটু মাথা টাথাগুলো একটু আঁচড়ে টাচড়ে নিই, কোমর বেঁধে নামতে হবে। যদিও আমি মাথা প্রতিদিনই আঁচড়ে তারপরেই যাই। চলো চটপট করে সেরে ফেলে তারপরে আবার যাবো রান্নাঘরে। আর আমাদের কাজ রান্নাঘরে। ও তার আগে দেখতে হবে কালকে পুঁই গাছটায় যে জল দিয়েছিলাম সেটা ঠিক আছে নাকি, ওটা দেখে তারপরে আমরা রান্নাঘরে যাব। চলে এসেছি রান্নাঘরে। এবার কড়াই গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম, মাছগুলো সব একে একে ভেজে নেব। ভেজে ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো এবার দেখো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার ওর মধ্যে আবার তেল দেবো, দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তাতে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে ঢেকে নামিয়ে নেবো মাছ। কড়াই আমার তেতে গেছে, দিয়ে দেবো তেল একটু বেশি করেই সাঁতার পাতার করে দেবো, একদম কটু ঠেলে দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে একে একে তেজপাতা, আর আমি না চিকেন বলো মাটন বলো কোনো কিছুতে আমি জিরে বেটে দিই না, এই একটু ফোড়ন দিয়ে দিই, এতেই হয়ে যায়। আজকে মাংসটা ভেজে রান্না করব। আর দেব এবার গোটা পেঁয়াজ, গোটা বলতে গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার এই চিকেনগুলো সবের মধ্যে দিয়ে দেবো। চিকেন থেকে জল ছেড়ে এসছে, এবার একে একে এর মধ্যে যে মশলাগুলো করেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। এই যে এর মধ্যে করা আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এর আগেই তো বললাম আমি জিরে দিই না। এবার দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করব, আর একটুখানি রেড চিলি পাউডার। এটাকে এবার কষতে দিতে হবে। আর একটা জিনিস না দিলেই নয়, একটুখানি টক দই ফেটিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম আস্তে দিয়ে ঢেকে দেবো। চলো দেখি কতটা হলো।
ওরে বাবা, পুরো তেল ছেড়ে গেছে। এই মাংসটা কষা বসিয়ে দিয়ে আমি বাসন সব মেজে নিয়ে আসলাম। বাসনও মাজা হয়ে গেল, মাংসও কষে গেল, আর গ্যাসটাকে আস্তে দিয়ে গিয়েছিলাম, না হলে আবার ধরে যাওয়ার ভয় ছিল। ব্যাস হয়ে গেছে। আর এই পাশে একটু গামলায় করে হালকা একটু গরম জল বসিয়ে দিয়ে দিলাম। এই জলটাই মাংসর মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্টটা হেভি হবে। হয়ে গেছে, এবার গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। আর আলুটা না একবার একটুখানি তুলে আলুটা দিয়ে গিয়েছিলাম। এবার দিয়ে দেব গরম জল। একটু পাতলা পাতলা করব। ব্যাস, এবার এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না ফুটে এটা বেশ মাখো মাখো ভাব হয়ে যায়। আর এই দেখো আমার একখানা যা আসছে, ও এই আমাদের জেরক্স করা হয় তো, এখানে অনলাইনে সমস্ত কাজ করা হয়, তা ও জেরক্স করতে এসছে। আমার ছেলে এখন জেরক্স করে দেবে, সেই নিয়েই সব হাসি ঠাট্টা হচ্ছে। আমার মাংস রেডি। আমি এটা বসিয়ে রেখে মানে ওই ঘরে দেখলেই তো ঘরটা মুছে ফেললাম, এসে ঢাকনাটা একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, জানো তো, বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস এসে দেখি একদম রেডি। দেখো, আহা হা, কি খেতে হবে। চলো, অনেকদিন পরে এই ঝোল মাংস খেলাম, জানো তো, মানে খাবো। তার কারণ একদিন বিরিয়ানি, একদিন চিলি চিকেন, তারপরে ও বাড়িতে গেলাম, দেখলে তো দিদি করলো মাংস। দেখেছিলে না? মনে হয় দেখোনি। দিদি করেছিল মাংস রান্না, সেটা মোটামুটি ওই মাখা মাখা হয়েছিল, কিন্তু এরকম ঝোল অনেকদিন খাইনি, তাই মনে করলাম একটু পাতলা পাতলা ঝোল হবে, বেশ ভালো লাগবে। চলো, গুড আফটারনুন। এখন বিকেল 6টা, বিকেলই বলবো, কেননা এখনো পুরো বিকেল আছে। আর আজকে একটু মেঘলা আকাশ, আর এত ঘুমিয়েছি আজকে, একদম এই মাত্র উঠলাম। দেখো সবগুলো, ও তাই, আর এই দেখো আমার ছেলেও তাই। তাই ভাবলাম রান্নাঘরে কাজটা সেরে যাই, রান্নাঘরে কাজ মাছ সেরে তারপরে আবার ওই ঘরে যাব। ওই যে একই কথা, যে পড়াতে একটু সমস্যা হয়, সেই জন্য ভাবলাম যে একটু আগে আগে সেরে নিই। আর একটা জিনিস জানো তো, আমাদের অতিথি এসেছে, একজন অতিথি। দেখে নাও আমাদের নতুন অতিথি। এই দেখো, এই দেখো, আর বলো না, এই প্যাক প্যাক মানে হাঁসের বাচ্চা। আমি দুটো ভাত দিয়ে গিয়েছিলাম, পালিয়ে গেল পালিয়ে গেল। ও নাও, ঢেকে দাও ঢেকে দাও, তোলো ঝুড়ি তোলো, থাকো তুমি এখানে। হ্যাঁ, আর এই অতিথিকে আমরা কোথা থেকে পেয়েছি জানো? আমি পিছনে আমাদের কলপার আছে, কলপারের ওখানে ওরা আমার ছেলে মেয়েকে স্নান করাচ্ছিলাম, দেখি একটা ওই পাশের বাড়ির জায়ের ওই কলপারটা আছে, ওই জঙ্গলের মধ্যে পিক পিক করে বেড়াচ্ছে। আমার মেয়ে বলছে, ওমা কি দেখো তো, একা ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বললাম চল ধরি, জিনিসটা কি। আমরা প্রথমে ভেবেছিলাম ডাক পাখির বাচ্চা, তা দেখছি না, ডাক পাখি না, এটা হাঁসের বাচ্চা। ধরলাম, ধরে নিয়ে কাদের হাঁসের বাচ্চা একটু খোঁজ করলাম। ওই পাশটা আমাদের ওই দিকটা কিছু মুসলিম পাড়া আছে, তা ওদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে এই বাচ্চাটা তোমাদের নাকি? বললো না গো, আমাদের না, যদি হয় ওই পাড়ার আছে, খোঁজ করলে তোমাদের বলবো। সেই জন্য আর আমরা বললাম তাহলে আটকানো থাক, ছেড়ে দিলে হয়তো এই ইঁদুর কিংবা আর বিড়ালের যা উৎপাত, হয়তো বিড়ালে খেয়ে নেবে। সেই জন্য আমরা ওই পিছনে আমার একটা, ওই দেখো ডাবা দেখছো, ওই ডাবাটার মধ্যে, ওই দেখো ডাবা, এটা কিন্তু রান্নাঘরের ভিতর দিয়ে দেখা যাচ্ছে, ধান সিদ্ধ করি ওখানে আমরা। ওই ডাবাটার মধ্যে একটু জল দিয়ে আমি আর আমার যা ওর মধ্যে রেখে দিয়েছিলাম।
তারপরে বৃষ্টি হয়েছে আমার খেয়াল নেই, ওর বাবা বাড়ি এসে বলছে কি, এ বাবা সে কাঁপুনি কি, 2 ঘন্টা ধরে কাঁপছিল। কাঁপার পরে তারপরে আমরা ঝুড়ি দিয়ে কিছু খাবার দিয়ে ওর মধ্যে রেখেছি, এখন আবার দেখছি পুরো সুস্থ। চলো এবার রান্নাঘরে চলে এসেছি, কিছু টিফিন করব আর একবারে রাতের খাবারটা সেরে নেবো, নিয়ে তারপরে যাবো। চলো, আর দেখবে প্রতিদিন বলি আমি ঝড়ে এই আম কাছে আম কুড়াতে যাই, এই দেখো আজকে এতগুলো আম পেয়েছি। কি জানো তো, এই কলপারে বাসন মাজে আর ধপ করে পড়ে, আর তখন কি দৌড় সবাই, আমি একা না আরো অনেকে দৌড়ে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসে। এর মধ্যে থেকে 2টো খাওয়া হয়ে গেছে আমাদের। আর একটা জিনিস বলবো, বলো। খেতে অনেক ফল আছে। অনেক ফল আছে, দেখো এই আঙুর ফল খেয়ে নিলাম। আমরা খাবো এখন গ্রিন টি, আর এদিকে ছেলে মেয়ে হচ্ছে, ওর বাবা কি প্রাণের একটা পটেটো চিপস না কি এনেছে, বলছে ওই খেয়ে ওরা আজকে টিফিনটা কাটাবে, আর কিছু খাবে না। চলো তাহলে। এটা খেতে খুব একটা সুমধুর নয়, বুঝলে তো, একদম সুমধুর না, কিন্তু এটা হেলদি, খেলে বেশ। এই পরের যে ধাপটুকু করবো না আমি এখন, এই সন্ধ্যা থেকে একদম রাত 11টা পর্যন্ত স্মুথলি চলে যাবে। এখন যাব খেতে, আর এই দেখো আমার সব জামা কাপড়গুলো নেড়ে রেখে দিয়েছি, বৃষ্টি হয়েছে আজকে বুঝলে, শুকায়নি জামা কাপড়গুলো। আর ওইখানে দেখছো ওটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার করে মাথার উপরে টাঙানোই থাকে। আর এখন যাব কি, কোথায়, কি দিয়ে খাবো আমরা, দুপুরের মাংস রয়েছে, তার সঙ্গে খানিকটা ওরা ভাত খাবে, আমরা রুটি খাবো। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার মুখটা একটু ধুয়ে আসলাম বেসন আর হলুদ দিয়ে। আমি এটা দিয়ে ফেস ওয়াশ করি, আমি কোনো ফেস ওয়াশ বাজার চলতি কোনো ফেস ওয়াশ কিনি না, বেসন আর হচ্ছে হলুদ মিশিয়ে আমি যখনই মুখটা পরিষ্কার করি আমি ওগুলো দিয়ে দিই। আর আমি সবই ঘরের জিনিস ব্যবহার করি, আমি কোনো কেনা জিনিস ব্যবহার খুব কম করি। আর এবার দেব, এই দেখো বাড়ি তৈরি গোলাপ জল, আর বাড়িতে আমার যে গোলাপ গাছ আছে ওই গোলাপ গাছেরই গোলাপ ফুল কটা নিয়ে তাতে সেই দিয়ে আমি গোলাপ জল তৈরি করি। এই দেখো, ব্যাস। এবার এটাকে আস্তে আস্তে বসিয়ে দিই, বসে যাবে। আর একটা টিপস আছে, ওটা আমি করি, নাইট ক্রিম হিসেবে ব্যবহার করি, সেটাও ঘরোয়া তৈরি, আমি সমস্ত কিছু ঘরে তৈরি করি, সেটা আর একদিন দেখিয়ে দেবো তোমাদের। তাহলে কি ফ্রেশ লাগে জানো না যখন এই গোলাপ জলটা মুখে দিই। তাহলে এখন তো বাজে রাত 10:30, আজকে 10:30 বাজে। চলো আমাদের মোটামুটি সব কমপ্লিট, এবার বিছানা করবো। আর প্রতিদিন না বামা দেখে তারপরে শুই আমরা, জানো, কিন্তু এই শনি আর রবিবারটা খুব সমস্যা হয়, বামা হয় না তো, সেই জন্য আমরা একটু রান্নাঘরে একটু বেশিটা সময় কাটিয়ে আসলাম। আর ওই যে বললাম না একটা হাঁসের বাচ্চা পেয়েছি, ওটা নিয়ে বেশ আনন্দ হলো খানিকটা, ইট টিট চাপা দিয়ে রেখে আসলাম, একটা ঝুড়ি চাপা দিয়ে। চলো তাহলে আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক বেশি আনন্দ করবা, যত আনন্দ করবা তত তোমার স্কিন গ্লো করবে। আর যদি মনে দেখো খুব কষ্ট হচ্ছে, কারোর প্রতি রাগ হচ্ছে, সবসময় ঈশ্বরকে স্মরণ করবে, দেখবে রাগ এমনিই জল হয়ে যাবে। তাহলে টাটা।